আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট লোগো দেখব। আমরা অ্যাবস্ট্রাক্ট লোগো দেখতেছিলাম। সো ধরেন আমাদের কোনো লোগো কোনো ক্লায়েন্ট তৈরি করতে বললো যে মিটিং টাইপ কোনো লোগো, ঠিক আছে, বা গ্যাদারিং টাইপ লোগো যেখানে সবাই গ্যাদারিং করে একসাথে মিলিত হয়, এমন কোনো লোগো আমরা যদি অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করতে বলে তাহলে আমরা কীভাবে তৈরি করবো আজকে আমরা সেটাই দেখব। সো মিটিং মানে হচ্ছে মানুষ মানুষের সাথে মিট করে, ঠিক আছে। তার মানে আমরা কোনো এমন একটা অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করব যেখানে মানুষের একটা আকৃতি থাকবে এবং তারা মিটিং করতেছে, মানে রাউন্ড আকারে তারা মিটিং করতেছে, এমন একটা সিস্টেম আমরা শো করব, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা এখান থেকে ইলিপস টুলটা নিব, এল প্রেস করে ইলিপস টুল নিয়ে নিলাম এবং এখানে আমি একটা রাউন্ড শেপ তৈরি করি। ওকে, দ্যাটস ইট, রাউন্ড শেপ তৈরি করলাম এবং এটার একটা ফিল কালার দেওয়া আছে হোয়াইট কালার। আমি ফিল কালারটা অফ করে দিই অ্যান্ড স্ট্রোক কালারটা আমি এখান থেকে বাড়িয়ে নিই। ওকে, সো স্ট্রোকটা আমি 12 পয়েন্ট দিলাম। এরপরে আমি আবার লিপস টুলটা নেই এবং এইখানে একটা ড্র করি। সো দেখতে পারতেছেন এটার সমস্যাটা হচ্ছে বেসিক্যালি এই দুইটারই সমস্যা হচ্ছে, আমরা যদি স্ট্রোকে যাই তাহলে দেখতে পারবো যে এটা ইনলাইন দেওয়া আছে ইনসাইড। সো আমরা এটাকে মিডল করে দিলাম, মানে যাতে সাইড বাই সাইড থাকে, মানে দুই পাশ থেকেই থাকে স্ট্রোকটা, তাহলে দেখতে ভালো লাগে। ওকে, সো আমরা এটাকে মিডল করে নিলাম। এবার আমরা যেটা করব, আমরা আর একটু ছোটো করি, এটা বেশি মোটা হয়ে গেছে। ওকে, 10 পয়েন্ট রাখলাম। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই দুইটাকে সিলেক্ট করব এবং অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিব। সো এক্সপান্ড করে দিলাম। এখন আমরা এটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করার আগে আমি যেটা করবো যে এইটার আমি অফসেট পাথ করবো। সো অফসেট পাথের শর্টকাট আমরা তৈরি করে রাখছি, Ctrl+Shift+9 প্রেস করলে আমাদের অফসেট পাথ চলে আসে। সো আপনারা শর্টকাট তৈরি করে রাখবেন, যদি তৈরি করতে না জানেন তাহলে আমাদের প্রথম দিকের ভিডিওতে বলা আছে কীভাবে শর্টকাট তৈরি করতে হয়, সেখান থেকে দেখে আসতে পারেন। ওকে, সো অফসেট পাথ আমি এটাকে 10 পিক্সেল রাখলাম, হিট ওকে। এবার আমি এটা শিফট হোল্ড করে রেখে এটাকে সিলেক্ট করবো অ্যান্ড দেন Shift+M শেপ বিল্ডার টুল, এই যে, দেন আমি অল্টার হোল্ড করে রেখে এটাকে মাইনাস করে দিব। দ্যাটস ইট, হয়ে গেল। আমরা চাইলে এটাকে আরেকটু নিচে রাখতে পারি। ওকে, দ্যাটস ইট। সো এখন আমরা টোটালটাকে গ্রুপ করবো, Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলাম। এবার আমরা যেটা করব, এটার আমরা একটা কপি করব, অল্টার হোল্ড করে রেখে কপি করলাম এবং এটাকে আমরা রোটেট করে দেব একদম নিচের দিকে এবং এটাকে এই দিকে রাখবো, ঠিক আছে। সো আমরা দুইটাকে সিলেক্ট করি এবং অ্যালাইন ঠিক করে নেই। ওকে, অ্যালাইন ঠিক হয়ে গেছে। এবার এই দুইটাকে সিলেক্ট করবো একসাথে, Ctrl+C Ctrl+F এবং এটাকে আমরা রোটেট করে নিব। দ্যাটস ইট, সো রোটেট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন আমরা মাঝখানে একটা বৃত্ত আঁকবো আগে, সবার আগে একটা মাঝখানে বৃত্ত আঁকবো। আচ্ছা, তার আগে আমরা এই টোটালটাকে একটু গ্রুপ করে নিই, আদারওয়াইজ আমরা মাঝখানে বৃত্তটা ঠিক মতো বসাতে পারবো না। সো আমরা ইলিপস টুল নিলাম এবং মাঝখানে একটা বৃত্ত আঁকি আমরা, চলেন। ওকে, সো এরকম হবে। আমি যদি এটা একটা কালার দিই, গ্রিন কালার দিলাম। ওকে, এবং টোটালটা সিলেক্ট করে আমি যদি সেন্টার পয়েন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ঠিক হয়েছে কিনা। ওকে, দ্যাটস ইট। সো আমরা যদি দেখি, হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এবার টোটালটা সিলেক্ট করে Shift+M প্রেস করব অ্যান্ড এখান থেকে আমরা সবগুলোকে মাইনাস ফন্ট করে দিতে পারি। ওকে, আমি প্রথমে প্লাস করে দিলাম অ্যান্ড দেন আমি এটাকে মাইনাস করে দিই, তাহলে দেখতে পারবো যে এখানে সবুজ কিছু রয়ে গেছে। এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। ওকে, এখানে কিছু আছে ডিলেট এবং নিচেও আছে কিছু, সো ডিলিট করে দিলাম। দ্যাটস ইট। সো এখানে মিটিং টাইপ কিছু একটা হয়ে গেছে। এখন আমরা আরও কিছু কাজ বাকি আছে। এখন আমরা যেটা করব, আমরা এইগুলোকে আনগ্রুপ করে দিই অ্যান্ড আনগ্রুপের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে Ctrl+Shift+G যদি আপনারা প্রেস করেন তাহলে এটা আনগ্রুপ হয়ে যাবে। দেখেন এটা আনগ্রুপ হয়ে গেছে। সো আমরা টোটালটাকে সিলেক্ট করি, Ctrl+Shift+G প্রেস করি, তাহলে যেগুলো গ্রুপ ছিল সবগুলো আনগ্রুপ হয়ে গেছে। এখন আমরা এইটাকে সিলেক্ট করব এবং অফসেট পাথ করব, Ctrl+Shift+9 দিয়ে আমি অফসেট পাথ নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমাদের শর্টকাট। সো আমি এটাকে একটু ছোটো করে নেই, 6 পয়েন্ট করলাম। ওকে, এবার টোটালটাকে সিলেক্ট করে Shift+M প্রেস করব অ্যান্ড এখান থেকে আমি এটাকে মাইনাস ফন্ট করে দিব। ওকে, সামথিং ইজ রং। আমরা আবার করি Ctrl+Shift+9 অ্যান্ড এখান থেকে ওকে অ্যান্ড শিফট হোল্ড করে রেখে এটা আমরা সিলেক্ট করব, Shift+M প্রেস করব অ্যান্ড এখান থেকে এটাকে মাইনাস করে দিব আর বাকি যেই অংশটা থাকবে এটাকে আমরা ডিলিট করে দেব, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট। সেম অপশন এইখানেও আমরা এই কাজটা করব, এটাকে সিলেক্ট করব, Ctrl+Shift+9 অফসেট পাথ আর কি, দেন হচ্ছে Shift+M প্রেস করব, এখান থেকে এটা মাইনাস করব অ্যান্ড দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ডিলিট করে দিব, এটাকেও ডিলিট করে দিব। দ্যাটস ইট। সেম অপশন এইখানে আসবো, Ctrl+Shift+9 ওকে, এটাকে সিলেক্ট করব, Shift+M প্রেস করব, এটাকে মাইনাস করব, এবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এইটাকে ডিলিট করে দিব। দ্যাটস ইট অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ দিস, Ctrl+Shift+9 ওকে, শিফট হোল্ড করে রেখে এটাকে সিলেক্ট করব, Shift+M দিয়ে বিল্ডার টুল এবং
ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এগুলোকে মাইনাস করে দেবো, দ্যাটস ইট, হয়ে গেল। সো এই যে এইভাবে করে আমরা মিটিং টাইপ কোনো লোগো বা যেখানে গ্যাদারিং টাইপ লোগো হয় এই সব টাইপ লোগোতে আমরা এই ধরনের অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করে আমরা ইউজ করতে পারি। ওকে, চলেন দেখি আরও আরেকটা কীভাবে তৈরি করা যায়। আরেকটা লোগো আমরা তৈরি করতে পারি এরকম টাইপেরই কিছু। তো এটার জন্য আমি পলিগন টুলটা নিলাম, অ্যান্ড এখানে আমি একটা পলিগন দিয়ে একটা ড্র করলাম। ওকে, অ্যান্ড এটাকে আমি রোটেট করে দিই। ওকে, রোটেট করে দিলাম এবং এটাকে আমি একটু ওকে সরি এখানে না, এখন আমি যেটা করবো এটাকে শিফট এক্স প্রেস করে আমি এটাকে স্ট্রোক করে নিলাম এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট এই অংশটাকে টোটালটাকে ড্র্যাগ করে আমি একটু লম্বা করে নিলাম। ওকে, সো লম্বা করে নিলাম অ্যান্ড আমি নিচের অংশটাকে ধরে ডিলিট করে দিলাম। নিচের অংশটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ডিলিট করে দিলাম। এরপরে আমি যেটা করবো এটার আমি স্ট্রোকটা বাড়িয়ে দিব। ওকে, দ্যাটস ইট, খুবই সুন্দর, স্ট্রোক বাড়িয়ে দিলাম। এখন ওকে, স্টক আমরা পরবর্তীতে চাইলে আরও বাড়াতে পারি। সো এখন আমি যেটা করবো আমি এটার কয়েকটা কপি করবো। সো আমি রোটেট টুলটা সিলেক্ট করতে পারি, আর প্রেস করলে রোটেট টুল সিলেক্ট হবে। অ্যান্ড আমি যদি এখানে এই রোটেট টুলে ডাবল ক্লিক করি তাহলে এটার এই অপশনটা চলে আসবে। সো আমি প্রিভিউ দেই এবং আমার 3টা কপি দরকার। সো আমি কী করবো 360/3 এটা দিব, অ্যান্ড দেন হচ্ছে কপিতে প্রেস করবো, তাহলে কপি হলো, এবং কন্ট্রোল ডি প্রেস করলে আরেকটা কপি হলো। এই তো। সো আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে আমি আমার যেই মেইন অপশনটা আছে, প্রথম যেটা আছে এটাকে আমি একটু উপরে রাখি, এবং এই যেই দুইটা আছে এই দুইটাকে আমি যেটা করব যে এই দুইটাকে এটার সাথে ম্যাচ আপ করবো, এই দুইটাকে একসাথে মিক্স করে রাখবো। সো আমি চাইতেছি যে এই দুইটা এমন না, এটা আরেকটু কাছে থাকবে। সো আমি প্রথমে এটাকে অ্যালাইন ঠিক করে নিই, অ্যালাইনটা ঠিক করে নিলাম। ওকে, অ্যালাইন ঠিক আছে। এবার আমি এটাকে একটু কাছে নিয়ে আসবো, অ্যারো বাটন প্রেস করে আমি এটাকে কাছে নিয়ে আসলাম। ওকে, দ্যাটস ইট। এবং এইটাকে যেটা করব এটাকে আমি এখানে নিয়ে আসবো অবশ্যই, অ্যান্ড এটাকে প্রথমে গ্রুপ করে নিই এই দুইটাকে আমি, অ্যান্ড দেন এইটাকে সিলেক্ট করে আমি এটাকে সেন্টার করে দিব। ওকে, সেন্টার হয়ে গেল। অ্যান্ড আমরা যদি এখানে খেয়াল করি এটা একটু উপরের দিকে আছে, সো আমরা এটাকে একটু উপরে নিতে পারি। ওকে, বেশি এটা জাম্প করতেছে, সো আমরা ম্যাগনেটিক সাইনটা উঠাই দিলাম এবং এটাকে হালকা একটু শিফট হোল্ড করে হালকা একটু নিচে নিয়ে আসি। ওকে, হালকা একটু নিচে নামতেছে না, সো আমরা যেটা করতে পারি, ওকে দ্যাটস ইট, দেখেন সবগুলো মিলে গেছে। এখন আমরা যেটা করবো অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। ওকে, এক্সপান্ড করে দিলাম। এখন আমরা এই টোটালটা থেকে একটা লোগো তৈরি করব, সেটা হবে এরকম, আমি দেখাচ্ছি। আমি এটা একটা কপি করে রাখি। সো এইটা আপনারা দেখতে পারতেছেন যে একটা মিটিং টাইপ হয়ে গেছে। এখন আমরা জাস্ট সিম্পলি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেহেতু এক্সপান্ড করে নিয়েছি, এখন আমরা যেটা করব আমরা এইগুলোকে আনগ্রুপ করে নিলাম এবং এই যে এইটার মতো করে আমরা Ctrl+Shift+9 দিয়ে অফসেট পাথ নিয়ে আসবো। ওকে, অ্যান্ড এটা সিলেক্ট করব, Shift+M, এটাকে মাইনাস করব, অ্যান্ড বাকি অপশন যেটা ছিল ওইটাকে আমরা ডিলিট করে দিব। সেম অপশন এইটাতেও হবে, Ctrl+Shift+9 অফসেট পাথ, যেটা বেসিক্যালি অফসেট পাথ করে দিব। Shift+M দিয়ে শেপ বিল্ডার টুল, এটা মাইনাস করব, অ্যান্ড দেন ওকে দ্যাটস ইট, অ্যান্ড দেন হচ্ছে এটাকে Ctrl+Shift+9 ওকে, এবং এটাকে সিলেক্ট করব, Shift+M, এটাকে মাইনাস করে দিব, অ্যান্ড দেন এইটাকে ডিলিট করে দিব। সো আমাদের এখানে অলরেডি এটা মডিফাই করা হয়ে গেছে, আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। বাট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই কর্নারগুলোকে সিলেক্ট করব। ওকে, সো এই কর্নার অ্যান্ড এই কর্নার, এই কর্নার এবং এই কর্নার, এই কর্নার এবং এই কর্নার। ওকে, সো কর্নারগুলো সিলেক্ট করলাম এবং এইটাকে আমরা ধরে রোটেট করে দিব এভাবে। সো দেখেন এখন অনেকটাই রোটেট টাইপ হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি এখানে আমরা ইলিপস টুল দিয়ে এখানে আমরা একটা মানুষের মাথার মতো একটা মাথা দিতে পারি, যেখানে স্যাম্বল টাইপ হয়ে যাবে, যেখানে দেখাবে যে হ্যাঁ এখানে একটা মানুষ বুঝাইতেছি আমরা যেই লোগোটাকে। আমি Ctrl+Alt+Shift হোল্ড করে রেখে এটাকে এখানে নিয়ে আসলাম এবং আচ্ছা টোটালটাকে আমরা আগে গ্রুপ করি, একটা Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম, অ্যান্ড দেন এই দুটাকে সিলেক্ট করে আমরা সেন্টার করলাম, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম এবং এইটার সাথে আমরা অ্যালাইন করে দিই, তাহলে দুইটার স্পেসিং একই থাকবে, অ্যান্ড দেন আনগ্রুপ করি এবং এইটাকে আমি এখানে নিয়ে আসি এবং এটার সাথে দেখি এটা সেন্টারে রাখা যায়। হ্যাঁ, এই যে সেন্টারে রেখে দিলাম। দ্যাটস ইট, সিম্পল ওয়েতে আমরা তৈরি করে ফেললাম মিটিং টাইপ অ্যাবস্ট্রাক্ট লোগো। সো আপনারা চাইলে এরকম লোগোগুলো, এইরকম অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো মিটিং টাইপ যেই সব লোগো থাকে এইসব লোগোর ক্ষেত্রে এইরকম টাইপ লোগো আপনারা তৈরি করে সাবমিট করতে পারেন কন্টেস্টে বা ক্লায়েন্টকে দিতে পারেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা মিটিং টাইপ
অ্যাবস্ট্রাক্ট লোগো মেক করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।